এমনকি জাহান্নাম এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, সে আল্লাহর কাছে বারবার বলছে, আল্লাহ তাড়াতাড়ি করে আমার খাবার দাও, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমার খাবার দাও। জাহান্নাম এটা মামুর বাড়ির কথা না, মামুর বাড়ির আবদার না বাবা, আগুন। শুধু একটা আগুনের কথাই শোনাচ্ছি, জাহান্নামে কত শাস্তি। আল্লাহ পাকের কোরআন কি মিথ্যা? জাহান্নাম এই জিনিস, এমন কোন মায়ের পুত এখানে নাই আমি একদিন সেই আগুনে জ্বলতে পারি সেই সাহস আমার আছে, একজন আছে রে বাবা, আছে? বলবেন আল্লাহ পাক যাদের অন্তরে এই যে কষ্ট করে একটা মাহফিলে আইসা বসছেন, এটা এই ফিতনার জমানার জন্য এটা কম না। এখনকার সময় ছেলেপেলেরা উচ্ছৃঙ্খল হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। কোরআনের মাহফিলে আইসা বসছো, হতে পারে আল্লাহ তোমাকে পুরো হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ ইউসিলে তোমাকে মাফ করে দিবে। আমরা তো সেটাই চাই। কাকে আল্লাহ মাফ করে? আমি আলোচনা করতেছি, আমি জানি না আমার হালাত, আপনি জানেন না আপনার হালাত, কার সাথে আল্লাহ কি মুআমেলা করবেন। এই জন্য ঈমানদারের মধ্যে যারা অন্তর থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা ঈমানের কলেমা। এর পাওয়ার কত, এর পাওয়ার কত, এর ওজন কত। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আরে বাবা আমরা তো এটা পড়ছি, আমাদের মুখ দিয়ে বের হয়ে গেছে, আমরা এটার ওজন বুঝিনি। এর ওজন কত? একজন কাফের 70 বৎসর 80 বৎসর মূর্তি পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে, নাফরমানি যত আছে সব করেছে। সেই লোকটা যখন অন্তরে বিশ্বাস করে এই কলেমাটা একবার পাঠ করবে, সাথে সাথে সে ঈমানদার হবে, 70 বৎসরের গুনার সাথে সাথে মাফ হবে। ঈমানের পাওয়ার কত! এই কলেমাটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। বাবুল বাতাকা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একটা নাফরমান গুনাহ করেছে। আল্লাহ রাসূল বলেন, এত গুনাহ গুনাহ ছাড়া তার কিছু নাই। যখন কিয়ামতের ময়দানে ওজন করা হবে, নেকের বদের ওজন হবে কি হবে না বলেন তো আপনারা বাবা, সবাই চিৎকার দিয়া বলেন, হবে কি হবে না? কিয়ামতের ময়দানে বান্দার আমল ওজন হবে, কোথায় কি করেছি, কোথায় কি অন্যায় করেছি সব ওজনে আসবে। গুনাহ করলে ওজন আসবে, নেক করলে ওজনে আসবে। যখন মিজানের পাল্লা, যেদিন মিজান তৈরি করা হবে, কত বড় পাল্লা হিসাব নেই। পাল্লার মাঝখানে যেখানে নীতি হিসাবে একটা রশি থাকে, আছে না? পাল্লাটাই হাদিসের মধ্যে পাওয়া যায়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ওজন হবে, জিবরিল আলাইহিস সালাম এত বড় পাল্লা তিনি ওইখানে দাঁড়ানো থাকবে। যখন কোনো মানুষ ওজন করার পরে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিবেন, সারা ময়দানে হাসরে সবাই শুনবে, অমুকের ছেলে অমুক আজকের মিজানের পাল্লায় মাপনে সে রেজাল্ট ভালো করেছে, পাশ করেছে, তার খাতে জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হবে, এলান করে দিয়ে জিবরিল আলাইহিস সালাম। যার কপাল খারাপ হয়ে যাবে, জাহান্নামের বেড়ি হাতে লেগে যাবে, সে এলান করবে, অমুকের ছেলে অমুক নাকাম হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সে জাহান্নামী হয়ে গেছে। এলানটা জিবরিল আলাইহিস সালাম করবেন। সেদিন কোনো একজন
রসুলের উম্মত জাহান্নামী হয়ে যাচ্ছে, তাকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যায়। হ্যান্ডকাফ লাগাইছে, বেরি লাগাইছে হাতে, চিৎকার করে কলিজা ফেটে যাবে, ফেরেশতারা কোনো কথা শুনবে না, যেহেতু তোমার বদের পাল্লা ভারী, তুমি জাহান্নামী হয়ে গেছো। এমন সময় রহমতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনে পড়ে যাবে না। ফেরেশতারা আমার উম্মত হিসাবে সে ফেল। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ফেরেশতারা আমার উম্মতের আমলনামাটা আরেকবার তোমরা ওজন করো। ফেরেশতা বলবে, আল্লাহ পাকের অর্ডার ছাড়া দ্বিতীয়বার আর ওজন করা হবে না। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমার উম্মতটাকে দ্বিতীয়বার ওজন করার জন্য আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ পাক বলবেন, আমার বন্ধু কি বলে ফেরেশতারা একটু শোনো। তখন রাসূল বলবে, তাকে দ্বিতীয়বার ওজন করো। যেই লোকটাকে ওজন করার জন্য বলা হবে, দেখলাম আমলনামা খারাপ, কপাল খারাপ। যখন ওজনটা করার জন্য দ্বিতীয়বার মিজানের পাল্লায় দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর পকেট থেকে এক টুকরা কাগজের টুকরা বের করবেন, বাবুল বাতাকা, কাগজের টুকরাটা রাসূল নিজের হাতে বদের পাল্লায় যেইভাবে হালকা ভারী ছিল, এবার নেকের পাল্লার মধ্যে কাগজের টুকরাটা দেওয়ার সাথে সাথে খোদার কসম বদের পাল্লাটা হালকা হবে, নেকের পাল্লা নিচের দিকে নেমে যাবে। এই লোকটা তাজ্জুব হয়ে যাচ্ছে, আছে এটা কি? কাগজের টুকরা উঠাইয়া নজর করে দেখে তার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলবে, আজি বলে, উম্মত তোমার আজকের পার পাওয়ার জন্য আর কোনো আমল নাই, তুমি আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছ। দুঃখে সুখে বুঝে না বুঝে তুমি কলেমাটা পড়েছিলা, আজকের দিনে মাপ পাওয়ার জন্য আর কিছু নাই, এই আমলটা আমার কাছে সংরক্ষিত। এই জন্য কাগজের টুকরার মধ্যে কালেমাটা লেখা, এটা মিজানের পাল্লায় দিলাম। এই মিজানের পাল্লা ৯৯টা দফতর সব হালকা হবে, শুধু কাগজে লেখার কলেমাটা ভারী হয়ে যাবে। ইমানদার কত ওজন কলেমা, কত এই কলেমা এত পাওয়ারফুল কলেমা। কাফের মুশরিক নাস্তিক বেঈমানেরা যদি বুঝতো এই কলেমার এত পাওয়ার, এই কলেমার দ্বারা নাজাত পাওয়া যায়, তারা কোনোদিন নাস্তিকতা হতো না, তারা মুশরিক আর কাফের থাকতো না, কলেমার পতাকা তলে চলে আসতো। একবার যদি তুমি বুঝে আর না বুঝে এই কলেমা পাঠ করো, তোমার আমলনামায় ৪,০০০ নেকি দান করা হয়। মুসলমান এই কলেমা ভুলে গেছি, পড়তেছি। মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক মেহেরবানি করছেন, আমাদের বাপ দাদা তারা মুসলমান, আমরা সেই ঘরে মুসলমান। একজন হিন্দু থেকে মুসলমান যে হয়, অনেক ছেলে হিন্দু থেকে, আমার ধারণা মতে প্রায় ৪০ থেকে ৫০ জন হিন্দু আমি মুসলমান আমার হাতে হয়েছে। আমি তাদের অবস্থা করি, তাদের জন্য যতটুকু চেষ্টা, হয়তো তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, তাদেরকে তাবলীগে পাঠানো, দ্বীনের কাজে লাগাই রাখা, বিভিন্নভাবে চেষ্টা করেছি অনেক সময়। এর মধ্যে এমন এমন কতগুলি ছেলেদের রিপোর্ট, তাদের ভাই বেরাদাররা এমন নির্যাতন এইদের উপরে করছিল শুধু ঈমান লওয়ার কারণে। কত পিটানো, হাত পা বেঁধে ভেঙে দিয়েছে চুল। অপরাধ কি? বাপদাদার ধর্মের উপরে কলঙ্ক করেছো, তুমি মুসলমান হইছস। এমন বেরির থেকে ছুটে অনেক সময় চলে আসছে, কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমাদের জীবনে এখনো পরীক্ষা দেওয়া লাগে নাই। দিছি পরীক্ষা? আল্লাহ পাকের খাস মেহেরবানি, দয়া। মুসলমানের ঘরে হয়েছি দিকে আমরা এখন আছি, তবে আমরা মুসলমানকে ধরে রাখতে পারছি না। যারা
ভিন্ন ধর্মের থেকে এসে মুসলমান হচ্ছে, তাকে জিজ্ঞাসা করো যে কিছু কষ্ট। জিজ্ঞাসা করো বেলালে হাবশিকে, জিজ্ঞাসা করো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিজ্ঞাসা করো আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি কষ্ট ঈমান লওয়ার কারণে কি পরীক্ষা দিতে হয়েছে। হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গোলাম, আল্লাহ রসুলের কাছে ঈমান লওয়ার অপরাধে এত নির্মম নির্যাতন তাকে করেছে। জ্বলন্ত আগুনের মধ্যে হাত পা বেঁধে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া চাপা। এই অবস্থায় শরীরের চর্বিগুলি গলে গলে আগুন নিভে যায়। এত বড় কোমরের মধ্যে বিক্ষত এইভাবে গর্ত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর হাবিব তার সাহাবী খাব্বাব ইবনুল আরত, ওমর বলতেছে, ভাই খাব্বাব, তুমি যে মুসলমান হয়েছিলা আমাদেরকে একটু দেখাও। পিছনের কাপড়টা খুলে দেখাছে। হযরত ওমর বলে, এত বড় গর্তটা এখনো আছে? শুধু অপরাধ আর কিছু নয়, আমি কলেমা পড়েছিলাম, ঈমান আনছি, এই অপরাধের জ্বলন্ত আগুনের মধ্যে আমাকে চিৎ করে শোয়াইয়া এইভাবে করেছে, সেই গর্তটা এখনো আছে। হযরত ওমর দেখে দেখে চোখের পানিগুলি ছেড়েছে। আরে খাব্বাব, তারপরে ওই ঈমান ধরে রাখছো, তোমার ঈমান তো আমার থেকে আরো বেশি পাওয়া। এত নির্মম নির্যাতন কষ্ট মুসলমান হওয়ার অপরাধে। এই ইমানদার বাবা, এই পরীক্ষা তো আমাদেরকে আল্লাহ দেন নাই। আমাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, এখন আমাদের পরীক্ষা দেওয়া লাগে নাই, এখনো আমরা টিকে আছি। জানি না, আল্লাহ না করুক যদি এরকম কোনো পরীক্ষা চলে আসে, আমরা কি ঈমানটা ধরে রাখতে পারবো? পারবো রে বাবা? আল্লাহ না করুক এমন কোনো মুসিবত যদি আসে, তুই হয়তো ঈমান ছাড়বি, নতুবা তোকে মেরে ফেলা হবে, টুকরা করে দেওয়া হবে। ওই সময় কি ঈমান ছাড়বো না কাফের মুশরিককে ছাড়বো? কোনটা ছাড়বো? ঈমান ধরে রাখবো তো? আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, তুমি তৌফিক না দিলে আমরা পারবো না। আমাদের ঈমান কিন্তু দুর্বল, খুব দুর্বল ঈমান আমাদের, আমরা সহ্য করতে পারি না। কমজোর মানুষ, দুর্বল মানুষ। এরকম পরীক্ষা আল্লাহ না করুক যদি আইসা যায়, মুসলমান ঈমান কি করে থাকে? কত মুসলমান, কোরআন খুলে দেখো, ঈমান লওয়ার অপরাধে মুসা আলাইহিস সালামের জামানার যে 70,000 জাদুকর, যারা এইভাবে করে এক একজনে 1,40,000 জাদুকররা জাদু দেখাইছে। এই 70,000 জাদুকর সকলেই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আসছিল ফেরাউনের পুরস্কার পাওয়ার কথায়। ফেরাউন বলছিল, যদি তোমরা আজকে মুসার উপরে বিজয়ী করতে পারো, আমার রাষ্ট্রীয় সব পুরস্কার তোমাদের জন্য বরাদ্দ হবে। তারা তার সাথে অঙ্গীকার করে আসছে। ইমানদার বুঝার জন্য বলছি, সামান্য অল্প সময়ের ইমানের পাওয়ার কত। যখন মুসা আলাইহিস সালাম তাদের জাদুগুলি দেখলো, একটা লাঠি, একটা রশি, কোরআন বলতেছে এক একজনে 2টা জাদু ফেলছে। 70,000 2টা করে ফেললে কত হয়? 1,40,000। এই 40,000, 1,40,000 সাপ মাঠে ছাইড়া দিছে, সব পাগল অবস্থা, সাপ, বিশাল বিশাল সাপ। মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইছে। আল্লাহ পাক বলে, মুসা তুমি ভয় পাচ্ছ কেন? তোমার হাতের লাঠিটা তুমি ছাড়ো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা শুধু মাঠে ফেলছে। কত বড় হইছে তাফসীর বলে সীমা বলা যাবে না, এত বড় তার লম্বা। যখন হা করেছে, একটা ঠোঁট মাথা হলো আসমানে আর একটা জমিনে। আরে সুবহানাল্লাহ, বড় মুসলমান। ঠোঁটের এক অংশ জমিনে আর একটা আসমানে, এইভাবে হা করে আছে। 1,40,000 জাদু, যতগুলি সাপ ময়দানে,
সব দৌড়াদৌড়ি করতেছে, সমস্তগুলাকে একটা টান দিয়েছে, সব তার পেটে চলে গেছে। সুবহানাল্লাহ। জাদুকররা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমাদের যে এটা জাদু, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মুসা আলাইহিস সালাম যে কাজটা করছে এটা জাদু হতে পারে না, জাদুর এই পাওয়ার থাকতে পারে না। সকলে মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে গেল। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এই পয়গম্বর মুসা, আমরা এতদিন বুঝতে পারি, আমরা জাদুকররা এখন থেকে আমাদের বুঝে আসছে যে আসলে আল্লাহ আছেন, আপনি নবী। আমরা ফেরাউনকে আর খোদা মানব না, আমরা সকলে মিলে একসাথে আল্লাহর উপরে ঈমান আনলাম, আমাদেরকে কলেমা পড়া মুসলমান। 1,40,000 জাদু দেখাইছেন। এই 70,000 জাদুকর যখনই মুসলমান হয়ে গেল, কঠিন মশলা। ফেরাউন বলছে, এতক্ষণ বলছিলাম যে সবচেয়ে বড় পুরস্কার তোমাদেরকে দিব, এখন সবচেয়ে বড় শাস্তি তোমাদের ভাগ্যে। তোরা মুসার খপ্পরে পড়ে গেছো, তোমাদের ডান হাত কাটবো, বাম পাও কাটবো, আবার বাম হাত কাটি ডান হাত কাটা শুলিতে চড়ানো হবে। যদি সময় ভালো থাকে এখনো মুসার ধর্ম ছেড়ে দাও। সমস্ত জাদুকররা একসাথে মিলে বলছে, লা দায়রা লানা, তোমার ফেরাউন, তুমি যে কত বড় খোদা আমাদের বুঝে আসছে। মুসা আলাইহিস সালাম যেই খোদার ইবাদত করে, যেই খোদার প্রতি দাওয়াত দেয়, তুমি আমাদেরকে ফাঁসিতে ঝুলাইবা, হাত পাও কাটবা, কোনো পেরেশানি নাই। হায়াত তো মাত্র জীবনে একবারই হয়, এটা শেষ হয়ে যাবে, আর কোনো দিন ফিরত পাবো না। আমরা যেই ঈমান পেয়েছি, আমাদের ঈমান কোনো দিন ছাড়ব না। সামান্য সময়ে ঈমান এত পাওয়ার হলো, শেষ পর্যন্ত তাদেরকে 70,000 জাদুকর সকল যারা ছিল ঈমানদার হলো, এদেরকে এইভাবে করে নির্যাতন করে শুলিতে চড়াইয়া তাদেরকে শহীদ করে দিয়েছেন। একজনও ঈমান ছাড়ে নাই, একজনও ঈমান ছাড়ে। বাবা, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। আল্লাহ না করুক আমাদের দেশে চতুর্দিকে যেভাবে ফিতনা চতুর্দিক দিয়ে আসা শুরু হয়েছে, জানি না আল্লাহ পাক কি অবস্থা করবে। বিশেষ করে আমাদের এই যুবক বাবাদিদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য বেশি চিন্তা করি। আল্লাহ, আমাদের তো এখন হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমরা বুড়া হয়ে গেছি, কখন আকাশে চলে যাব। আমাদের এই ইয়ং ছেলেগুলি, এরাই জমিনের মধ্যে ঈমানটুকু ধরে কিভাবে থাকবে, এই জন্য সবসময় পেরেশান করতেছি। আল্লাহ যেন এই যুবকগুলাকে মজবুতভাবে ঈমান ধরে রাখার তৌফিক দান করে। আমাদের একজন মুসলমান সন্তান যেন কোনদিন ঈমান হারা হয়ে না যায়। এরা আমাদের কলিজার টুকরার সন্তান, এরা আমাদের ভাই, এরা আমাদের ছেলে, এরা আমাদের নাতিপুতি, এরা মুসলমানের সন্তান, এরা রসুলের উম্মত, আখেরি জামানার পয়গম্বর উম্মত। এই জন্য তাদের জন্য বেশি চিন্তা করি যে আল্লাহ, তুমি যুবকদেরকে হেফাজত করো, যুবকদেরকে ঈমানের উপরে বলিয়ান করো, তারা যেন হকের সাথে ঈমান নিয়ে মওত পর্যন্ত টিকে থাকতে পারে। সেই ঈমানের মধ্যে তুমি বেশ করে তুমি তেজস্বতা বাড়িয়ে দাও, ঈমানের শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ দয়া করতে, কোনো অবস্থাতে বাতিলের কাছে আপোষ করা যাবে না, নাস্তিকদের কাছে কোনোদিন নত হওয়া যাবে না। সারাটা দেশ এখন নাস্তিকতার জাল এমনভাবে চতুর্দিক থেকে আনতেছে, তারা আরো সামনের 50 বছর 100 বছর টার্গেট নিয়ে তারা তাদের নাস্তিকতাবাদী আমাদের মধ্যে ফিট করে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে তারা নাস্তিক বানাবার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, এই সন্তানরা কোনোদিন তোমাদের খপ্পরে পড়বে না। এরা মদিনাওয়ালার সাথে সম্পর্ক করেছে, মদিনার পয়গম্বরের সাথে অঙ্গীকার করেছে, ঈমান হারা হয়ে কবরে যেতে চাই না। মুসলমানের সাথে আমাদের আমলের ত্রুটি আছে, কোনো সন্দেহ, আমলের ত্রুটি আছে, কোনো সন্দেহ নেই। আমি আয়াত পড়েছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ পাক কোরআনে শিখাইছে, এই ইমানদারেরা মুনাজাত মুখস্থ নাই, না থাকলে বাংলা ভাষায় হলো বলবা,
আল্লাহ পাক বলছেন, আল্লাহ তুমি আমাকে ঈমান দিয়েছ, আল্লাহ কোনোদিন তুমি রাগ করে আমার ঈমানটা ছিনাই নিয়ে যেও না। এই দোয়াটা আল্লাহর কাছে সবসময় করবা, এটা আল্লাহ শিখাই দিয়েছে। মুখস্থ না পারলেও বাংলা ভাষায় বলতে পারবো না বাবা? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দয়া করে আমাকে ঈমান দিছো, মেহেরবানি করে দিয়েছো। আমরা অযোগ্য মানুষ, তোমার কাছ থেকে ঈমান আমরা চেয়ে নেওয়ার মতো যোগ্যতা নাই, তুমি মেহেরবানি করে দিয়েছো। আল্লাহ ঈমান যখন দিয়েছো, কোনোদিন ঈমান কেড়ে নিও না তুমি, এবং তুমি মেহেরবানি করে দয়া করো তোমার তরফ থেকে আমাকে মুফত রহমত নসিব করো, যেন কোনো বিনিময় চাইও না, বিনিময় দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। দিতে পারবো বিনিময় আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ পাক আয়াত শিখাইছে, ও হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ মুফত আমাদেরকে তুমি রহমত দাও, যেহেতু তুমি দান করনেওয়ালা, তুমি দান করনেওয়ালা, তোমার কাছে না চাইলে চাবো কার কাছে? এই জন্য তুমি আমাদেরকে ঈমান দিয়েছো। আমরা সংখ্যা গরিষ্ঠ হতে পারিনি, বাংলাদেশটাই মধ্যে কিছু মুসলমান বেশি, সারা পৃথিবীর দিকে তাকালে মুসলমানের সংখ্যা কম। সমস্ত কুফুরি মতবাদ, কুফুরি শক্তিগুলি, তাদের সব ষড়যন্ত্র শুধু মুসলমানকে খতম করো, মুসলমানদেরকে বিলীন করো, মুসলমানদেরকে কোরআন হারা করো, মুসলমানদেরকে মসজিদ হারা করো, মুসলমানদেরকে তোমরা এইভাবে করে বিতাড়িত করে দাও। সমস্ত ষড়যন্ত্রের জাল একটা। কাফিরি মতবাদগুলি সব এক জায়গায়। দেখেন না, কোরআনকে তারা পড়ে কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, আমাদের রক্তক্ষরণ হয়। এমন কোন সন্তান আছে বাংলার জমিনে এমন কাজ করবে আর মুসলমানরা ঘুমিয়ে থাকবে? কিন্তু এখন তাদের সেখানে দূরে বসে আল্লাহ পাকের কোরআনের সাথে এইভাবে ধৃষ্টতা দেখাচ্ছ, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতেছ। তবে মনে রেখো, আমার আল্লাহ পাক যখন গোসা, তিনি খুব ধৈর্যশীল, তো তিনি পানিশমেন্টটা আস্তে আস্তে দেয়। এই জন্য আল্লাহ পাকের ধৈর্যের কারণে আমরা আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ তুমি ধৈর্যের বানটা ছুটিয়ে দাও, তাদের একটু চক্ষু রাঙ্গা করে একটু তাদের প্রতিশোধ তুমি নাও, আমাদের কলিজাটা একটু ঠান্ডা হোক। আমরা পারছি না, দূরে আছে। মুসলমান নামাজ পড়ে না আমাদের অনেক ছেলেরা, কিন্তু এমন সাহস কোনো সন্তানের নাই আল্লাহর কোরআনটার মধ্যে পা দিয়ে সে দাঁড়াবে, কোরআনটা পাড়ায় রাখবে, এমন কোনো মুসলমান সন্তান নাই। এরে বাবা, ত্রুটি বিচ্ছুতি আছে, থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোরআন, আল্লাহর নাম, রসুলের উপরে কোনো বেজ্জতি আসবে, রসুলের চরিত্রের উপরে কেউ আঘাত আনবে, আর আমরা এইভাবে যুবকরা বসে থাকবে, এটা হতে পারে না। এই জন্য ছোট্ট হাদিস পড়েছিলাম, আল্লাহ রসুল বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ক্বালা আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা রাগিবা আনফা আবি যার। আল্লাহর হাবিব তিনি বলতেছেন, কোন ব্যক্তি ঈমান বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যদি পড়ে, সে জান্নাতে যাবে। বলেন না কোথায় যাবে? জান্নাতে। এখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি চুরি করে, জেনা করে, তারপরেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলেন, আমি যে কথাটা বলছি শোনো, চুরি জেনার কারণে যদি সে তওবা করে, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। একজন চুরি করছে, জেনা করছে, তওবা করে। রসুল বলেন, আবু যার শোনো, তুমি একবার বলছো এ যদি জেনা করে, চুরি করে, তাহলে কি জান্নাতে যাবে? রসুল বলেন 3 বার, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা রাগিমা আনফি আবি যার। আবু যার
আমি রসুল যা বলছি আমার কথাটাই বাস্তব হবে। তোমার নাকটা যদি কেটে ধুলার মধ্যে গড়াইতে থাকেও, তারপরেও আমি যা বলছি জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাতে নিবে। ইমানদার। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা মানুষ গুনাহ করে ফেলে বা গুনাহ হয়ে যায়, এই উম্মতের কাছ থেকে তো আমাদেরকে পাঠাইছি শেষ জামানায়, আমাদের গুনাহ হয়ে যাবে। শয়তান আমাদের পিছনে লাগা, নফস আমাদের পিছনে লাগা, এই জন্য গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে যাওয়া বড় কথা নয়, গুনার থেকে সাথে সাথে তওবা করা হলো বড় কথা। খাঁটি তওবা চলে আসতে হবে, যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমি আর করব পারবো না বাবাজি। আল্লাহ গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাক বারবার বলছেন যে তুমি তওবা করো, খাঁটি তওবা করো আল্লাহর কাছে। তওবা মানে আত-তাওবাতু হুয়ান নাদাম, আল্লাহ আমি ভুল করেছি বাবা, ক্ষমা তো চাইতেই হবে, ক্ষমা নিয়ে কবরে যাইতেই হবে, বিকল্প কোনো পথ নাই। আছে বিকল্প কোনো পথ? কেউ সাথে নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে যখন যেতেই হবে, আমাদেরকে খাঁটি তওবা। আল্লাহ রসুল দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন, 70 থেকে 100 বার তওবা করতেন। রসুলের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ। রসুল এতবার তওবা কেন করতেন? আমাদেরকে শিখাইছি, এ উম্মত তোমাদের তো কত গুনাহ, তোমরা এরকম বেশি বেশি করে তওবা করো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ ভুল করে ফেলছি, মাফ চাই, ভুল করে ফেলছি, মাফ চাই। মাফ চাইলে আল্লাহ মাফ করে দিয়ে বলছে। অনেক অনেক কথা, বেশি রাত্র হয়ে গেছে, আর বলবো না। আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে এই কোরআনের ঘরগুলি, এটা চেষ্টা করব কোরআনের সাথে লেগে থাকি, কোরআনের সাথে লেগে থাকি। বাংলাদেশের উপরে আল্লাহর খাস রহমত। এই দেশে ওলামায়ে কেরাম, কোরআনের ঘর, আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, টুপিওয়ালা, দাড়িওয়ালা। আমি ওই দিন কোথায় যেন বলছিলাম, সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হলো বাংলাদেশ। এর মধ্যে জায়গা ছোট, বাংলাদেশটা সৌদি আরবের তুলনায় 30 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে আল্লাহ পাক এই দেশের মানুষ থেকে যত সেজদা আল্লাহ পাক পাইছেন, পৃথিবীর কোনো মানুষ থেকে এত সেজদা আল্লাহ পান নাই। কারণ সেখানে মানুষ কম। একটা সৌদি আরবের মধ্যে মানুষ মাত্র 1.5 থেকে 2 কোটি, বাহিরের মানুষরাও মিলে 2-3 কোটি হইতে পারে। জায়গা বাংলাদেশের থেকে তারা 30 গুণ 40 গুণ বেশি, আর আমাদের জায়গা কম, মানুষ বেশি। তো এই দেশের মানুষরা সেজদা দেনওয়ালার সংখ্যা বেশি। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, বাংলাদেশ থেকে আল্লাহ পাক যত সেজদা পায়, এত সেজদা পৃথিবীর আর কোথাও নেই। এই জন্য এই দেশটা, এটা আমাদের দেশ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা। আমাদের দেশে টুপিওয়ালা বেশি, দাড়িওয়ালা বেশি, সেজদাওয়ালা বেশি, হাজী সাহেবের সংখ্যা বেশি, কোরআন তেলাওয়াতের সংখ্যা বেশি, হাফিজে কোরআন বেশি, ওলামায়ে কেরাম বেশি, আল্লাহওয়ালা বেশি, মাদ্রাসা বেশি। আপনি তালাশ করেন, এটা পৃথিবীর সবচেয়ে বেশি একটা সুন্দর প্রতিষ্ঠান, সুন্দর দেশ। আল্লাহ পাক আমাদের দেশে এই প্রতিষ্ঠানগুলোকে বানিয়েছেন, একমাত্র অবদান ওলামায়ে কেরামদের, ঠিক না? এই ওলামায়ে কেরাম আপনাদের সাথে যুগ সাজাগ করে করে, মহব্বত করে কোরআনের ঘরগুলি বানাচ্ছে, মুসলমানদেরকে লাগিয়ে রাখছে কোরআনের সাথে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই দেশের উপরে রহমত নাজিল করবেন। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে। এই সমস্ত কোরআনের ঘরের উসিলায় আল্লাহ আমাদেরকে বিশাল মহামারীর থেকে, গজব থেকেও আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। রিজিকের জন্য যত পেরেশান, যত কিছু, আমরা মাঝে মধ্যে এত পেরেশান হই। আল্লাহ পাক আমাদের বিভিন্ন সারা ওয়ার্ল্ডে এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, অসুবিধা আসছে। বিভিন্ন সময় বলতেছে, কালকে এক হিন্দু সাংবাদিক বলতেছিল, শুনতেছিলাম যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সে খুব চিন্তিত। রমজান আসতেছে, রমজানে সব কিছুর দাম বেড়ে যাবে, আমাদের ডলার শূন্যতা, এই রমজানে এরা কি করে তারা রোজা রাখবে, এগুলি খাবে কই? একটা ভারতের একটা মহিলা হিন্দু সাংবাদিক, সে খুব আশঙ্কা করে বলতেছে। আমি বলছি, তুমি তো হিন্দু মানুষ, মনে মনে বলতেছি,
তোমার একিন তো আর আল্লাহর উপরে একজন মুসলমানের মতো নাই, ঠিক না? মুসলমানের সন্তানের একিন হলো হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা আসমানে হয়। কোথায় হয়? আসমানে। আল্লাহ পাক বলতেন হুয়ার রাজ্জাক, তিনি বেশি বেশি রিজিক দেনেওয়ালা। যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা সাহারি খাবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের সন্তান মাদ্রাসায় পড়ায়, যারা কোরআন নিয়ে সবসময় বসে থাকে, আল্লাহ পাক রিজিক তাদেরকে দিবে না। আল্লাহ রিজিক শুধু ওই ব্রিটেন, চীন, জাপান এই সমস্ত কমিজম যারা মুশরিক, যারা কাফের, তাদেরকে রিজিক খাওয়াবে। আর আল্লাহর এই সমস্ত মনোনীত লোকগুলি রিজিক না খাওয়াই আল্লাহ মাইরা ফেলে। এটা হতেই পারে না কোনদিন। রিজিক আল্লাহ পাক বরকত দিবেন। হুয়ার রাজ্জাক ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন তোমরা চিন্তা করো না, জমিন থেকে রিজিক আসে না, জমিনের ফয়সালা, রিজিকের ফয়সালা আসমান। এমনও আছে হাদিসের মধ্যে, একটা ধান যদি আমার দেশে জন্ম না হয়, কিছুই নাই, আল্লাহ পাক বলেন আমি যখন আমার বান্দাকে খাওয়াবো রিজিক দিয়া, ধান উৎপাদন লাগবে না, আমি রিজিকের ব্যবস্থা আসমান থেকে করব। সেই জাতের উপরে আমাদের একই আর বিশ্বাস, ইমান, মুসলমান। কত ঘটনা হাদিসের মধ্যে আছে, রাতকে রাত শেষ হয়ে যাবে, এগুলি ঘটনা শেষ হবে না। আল্লাহ পাক যে কিভাবে খাওয়ায়। সাহাবাই কেরাম প্রায় অনেক সাহাবী আল্লাহ রসুল পাঠাইছে, যাও এক জায়গায় সফর করে জিহাদে যাচ্ছে। 18 দিনের সফর, সেইখানে সফর করতে করতে খাবার শেষ। এখন সেখান থেকে তারা ফিরে আসবেন, খাবে কি? কিছুই নেই, নাই কিছু। সাহাবাই কেরাম সকলে ওনাদের কাজ হলো রিজিক নাই, কিছু নেই, নামাজের নিয়ত করেছে, আল্লাহ পাকের কাছ থেকে ফয়সালা চাচ্ছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখা যায় সমুদ্রের পাড়ে থেকে পানির ঢেউ আইসা